যখন আমাদের শর্টকাটে কিছু রান্না করার মন চায়, যা খুব টেস্টিও হয়, আর সেই দিনের জন্য একটা দুর্দান্ত রাইসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা, যার নাম চিলি গার্লিক রাইস। হ্যাঁ, এটা খুবই টেস্টি হয়, কোনো সাইড ডিশ ছাড়া আপনি এমনিতেই এটাকে খেতে পারবেন। তবে এটা পনির বা চিকেন যে কোনো সাইড ডিশের সঙ্গে সার্ভ করা যেতে পারে। তাহলে আর দেরি না করে একবার রেসিপিটা চেক আউট করে নিন। আর এইটার জন্য আমি প্রথমে একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন বা গার্লিক ক্লোভ নিয়ে এগুলোকে একটু ক্রাশ করে নেব, ভালো করে থেতো করে নেব। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি পাউডার বা রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব রসুনটার সঙ্গে। দেখুন একটা পেস্ট হয়ে গেল ভালো। এখন আমি কিছুটা বয়েলড রাইস নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি তাতে বয়েলড রাইস যেটা ঠান্ডা করে এটাকে নিয়ে নিয়েছি। আপনারা ঘরে আগের রাইস করা থাকলে ওটাকেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা শর্টকাট রেসিপি। ভালো করে এবার গার্লিক আর লঙ্কা গুঁড়ো পেস্টটা মিক্স করে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, তারপর দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে কিছুটা দিয়ে দেবো কারি পাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তাতে মিক্স করে নেব, আর দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব 1 মিনিট মতো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন কি করব, কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে হালকা ভেজে নেব। তারপর আমরা যে মিক্স করে রাইসটা রেখেছি গার্লিক আর চিলি পাউডারের সঙ্গে মেখে, ওই রাইসটা তাতে অ্যাড করে দেবো, দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব মশলার সঙ্গে। রাইসটাকে ভালো করে মিক্স করে নিলেই একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, যা শর্টকাট খেতে এবং খুবই টেস্টিও হয়, একটা রেডি হয়ে গেল। আর উপর থেকে এটাকে সার্ভ করার আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। তাহলে এরকম একটা দুর্দান্ত শর্টকাট রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।